হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি পলি কুকিংসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে আরেকটি মজাদার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হলো চিকেন প্যান পিৎজা। তো চলুন রেসিপিটা শুরু করি। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ড্রাই ইস্ট, আর দিয়ে দিব 2 চামচ চিনি, আর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল, আর লাগছে পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, এখন একটা পেঁচুলার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন একটু হাত দিয়ে ভালো করে মথে নিব। ডোটাকে আমি হাত দিয়ে 5 মিনিট ভালো করে মথে নিয়েছি। এখন ডোয়ের উপরে একটু তেল লাগিয়ে নিব, এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটাকে একটা গরম স্থানে চুলার নিচে রেখে দেব 1 ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। সেই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিব 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে উঠিয়ে নিব। এরই মাঝে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। পিৎজার ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোয়ের ভিতরের বাতাসটাকে বের করে একটু ভালো করে মথে নিব। ভালো করে মথে নিতে হবে।
ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন যে প্যানে পিৎজাটা বানাবো সেখানে ডোটাকে নিয়ে নিব। আমি পিৎজাটা এই প্যানে বানাবো, তাই প্যানে আগে থেকে 1 চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে করে মাঝখান দিয়ে পাতলা আর সাইডে দিয়ে একটু মোটা করে রুটির শেপ করে রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা বেলুন দিয়ে বেলেও রুটিটা বানিয়ে নিতে পারবেন। রুটিটা বানিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটো করে নিব। এতে করে মাঝখান দিয়ে এদিক ওদিক দিয়ে ফুলে উঠবে না। এখন পুরোটা রুটির উপর পিৎজা সস লাগিয়ে নিব। আমি পুরোটা রুটি সস দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলি দিয়ে দিব। সবগুলা মাংস দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু সবজি দিয়ে দিব। এখানে নিয়েছি সবুজ কালার ক্যাপসিকাম, নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি এখানে গ্রেট করা মোজ্জারেলা চিজ। এগুলো দিয়ে এখন সাজিয়ে নিব। আমি পিৎজাটাকে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী সব কিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন পিৎজাটাকে চুলায় বসিয়ে দিব। পিৎজাটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে চিজটা গলে যাওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে কাঠি বা টিস্যু পেপার হাতে এভাবে মুড়িয়ে নিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। এখন চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত চিজটা না গলে, ততক্ষণ পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন পিৎজাটার চিজটা পুরোপুরি গলে গিয়েছে আর পিৎজাটাও হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার পিৎজাটা বেক করতে সময় লেগেছে 10 মিনিট। আপনাদের পিৎজা যদি সাইডে বড় ছোট হয় তাহলে সময়টা কম বেশি লাগতে পারে। এখন আমি চুলা থেকে পিৎজাটা নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আমি পিৎজাটাকে গরম গরম একটা ডিশে পরিবেশন করে নিয়েছি। এখন একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর চিজি হয়েছে। দেখুন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।